আজকে আমি 24 ঘন্টা একজন ব্যাচেলরের লাইফ কাটানোর চেষ্টা করব, তাও কিছু ব্যাচেলরদের সাথে। সাউন্ড লাইক ইন্টারেস্টিং না? তোমরা আমার লুঙ্গি পরা দেখে বুঝে গেছো যে আমি পুরো ব্যাচেলরদের মুডে আছি। আর বাংলাদেশে ব্যাচেলরদের লাইফ ভাই অনেক 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 হার্ড। তবে কত হার্ড চলো আজকের ভিডিওতে জানা যাক। গাইস এখন সকাল বাজে 11টা। আমরা ব্যাচেলররা এত দেরি করে উঠি, যারা ব্যাচেলর তারা জানোই ভাই, ফ্রি টাইমে ঘুম থেকে উঠতে মন চায় না। আর বাই দ্য ওয়ে আজকে শুক্রবার, এখন আমরা যাব সবাই মিলে নাস্তা করতে সকালে। এখন ফার্স্ট কাজ হলো ব্রাশ করা, কারণ ব্যাচেলর হইতে পারি খাচ্ছর না। আমি জানি কয়েকটা ব্যাচেলর আছে খাচ্ছর, মুখ ধুয়ে 10-12 দিন পরে, তোমরা ওগুলো আশেপাশে গেলেই দেখতে পারবা। কিন্তু ছোটখাটো ভাবে আমি এখন একটা রুম ট্যুর দিয়ে দিই তোমাদের। এখানে হলো রাফি ভাই যে তার বেল ঠিক করতেছে, আর এটা হলো আমাদের বেচিন যেখানে আমরা ফ্রেশ হই। তো গাইজ এখন আমরা যাচ্ছি নাস্তা করতে। তাও কয়টায়? সকালে নাস্তা করতে যেতেছি আমরা 11:14-তে। 5 জন ছেলে যাচ্ছি নাস্তা করার জন্য সকালে 11টায়। এটাই ব্যাচেলরের লাইফ। তো গাইজ আমাদের প্ল্যানিং ছিল যে আমরা সকালে নাস্তা করবো পরোটা দিয়ে, কিন্তু আমরা একটু বিলাসিতা করে ফেলছি, আমরা একটু বেশি লেট করে ফেলছি ঘুমাইতে, তাই আমরা উঠতেও পারি না সকাল সকাল। পরোটার দোকান গাইজ বন্ধ, এই যে দোকান বন্ধ হয়ে গেছে পরোটার, আমরা বেশি লেট করে ফেলছি। আজকে শুক্রবার, তাই সবকিছু ফাস্ট ফাস্ট হইতেছে। তাই আজকে আমরা চার দোকানে চা দিয়ে কিছু একটা খায়া ফেলবো। রাজুদার দুধ চা, মামার দুধ চা। কালকে রাতে আমরা চা খাওয়ার সময় মামা কয় তোমরা একসাথে ঘুমাইও না, তোমার কথা হচ্ছে অন্যরকম হয়ে গেছে। একটা ব্যাচেলর হইয়া তুমি জীবনে ভদ্রভাবে বইতে পারবে না। এই যে তো এইখানে আমরা বৈশা চায়ের জন্য ওয়েট করতেছি। আমরা চা অর্ডার দিছি, মামার স্পেশাল দুধ চা, মানে মামার দোকানের দুধ চা। বৈশা ওইটার জন্য ওয়েট করতেছি আমরা, এবং সাথে আড্ডা দিতেছি। এটাই ব্যাচেলরদের সিস্টেম। বাইরের মিছিলে এসে না খেয়ে থাকবে না ভাই, বাইরের মিছিলে না খেয়ে থাকবে। আমার লোকে চললে এমনি খাইতে পারবো সবসময়। খাও আমার লোকে থাকলে এমনি খাইতে পারবো। যাই হোক গাইস, চলো একটা ছোটখাটো রিভিউ দিয়ে দিই মামার দুধের চা, মামার দোকানের দুধের চা। কেমন লাগে? সাধারণ, এই চার কোনো তুলনা হবে না। যাই হোক গাইস, আমাদের নাস্তাটা এখন কমপ্লিট। আমরা এখন গলিতে আড্ডা দিতেছি। আমাদের গলির সবথেকে ভালো রুম এটা, ঠিক আছে? চলেন এখন আমাদের দাদার রুম দেখাই। এটা হলো আমার লিসান ভাই রুম। আর এটা হলো, আমি একটা প্রোডাক্ট দেখাতে চাই। এটা হলো নাম হলো সুমন, প্রোডাক্টের নাম দেখেন। প্রোডাক্ট দিয়ে আবার কথা ভাই, পানি ব্যাগ, টাকা ভালো লাগে না। ব্র্যান্ডের বটল। তো গাইজ ওভারঅল আমরা হাসাহাসি করতেছি। তো এখন বাজে হইলো কয়টা, আমি বলি কয়টা বাজে, কয়টা বাজে 12:20 বাজতেছে। এখন আমরা বৈশা রয়েছি, গোসল করতে যাবো, তারপরে গোসল করে নামাজে যাবো, বিকজ আজকে শুক্রবার। আচ্ছা এখন কথাটা না বেশি ফাইজলামি, গোসল করতে যাও। কেটে যাবো? তুমি যাও আগে। আমি যাবো না, যে কয় হয়ে যায় না আগে। তুমি যাও। সুমন যা, সুমন ভাই যাও। আচ্ছা ভাইয়া যা গোসল করতে যা। তুই বলো না সবার। আরে যাও না, সিরিয়াসলি গোসল করতে কে যাও? আমি যাবো না ভাই, আমি একটু কাজ করতেছি, তোমরা আগে যাও, আমি সবার শেষে যাবো। আমার একটা গুরুত্বপূর্ণ ইমেল আসবে, আমি তোমার শুক্রবার কোন ইমেল নাই। শুক্রবার দিন যে সবার আগে মসজিদে যাবে সে সব থেকে বেশি সব পাইবে। এই সব মিস করো না, যাও বাবা। তুমি কইতেছি তুমি যাও। না আমার তো কাজ আছে, তো আমি তো পরে যাবো। আল্লাহ বলছে নামাজ আগে না কাজ আগে। আল্লাহ বলছে নামাজ আগে। ঠান্ডা পানি দিয়ে গোসল করো। আবার বলা যায় ফ্রেমটা কেমন দেবো, জুইলার রয়েছে সব জামা কাপড়, সব থেকে এক্সপেন্সিভ জিনিস। তো গাইস আমি যাবো এখন গোসল করতে, আমি যাই। A few moments later. তো গাইস আমরা সবাই নামাজের জন্য প্রস্তুত, এখন আমরা যাইতেছি নামাজ পড়তে। চলুন। তারপর আমরা সোজাসুজি নামাজ পড়তে চলে যাই। আমরা বাসার কাছাকাছি একটা মসজিদে যাই নামাজটা পড়তে। এন্ড এই এলাকার কেউ যদি ভিডিও দেখে থাকো তাহলে সেটা কমেন্ট সেকশনে বলতে পারো যে এখান থেকে ভিডিওটা দেখতেছো বা চিনতেছো কিনা এলাকাটা। আর এই এলাকার মানুষদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি একটা কথা বলার জন্য, সেইটা হলো যারাই এই এলাকার থেকে আসেন, মুরব্বী জনেরা কিংবা ছোট ভাইরা কিংবা যেইরাই হোক, আপনারা প্লিজ একটু মসজিদে জিলাপি ব্যবস্থা করেন, হ্যাঁ, শুক্রবারের জন্য। কারণ নামাজ পড়া জিলাপি না পাইলে যাবে কি কষ্ট লাগে, এটা কেমনে বুঝবেন আপনারা, বুঝবেন না। তো
তো গাইজ আমাদের এখন নামাজ কমপ্লিট, এখন আমরা যাবো বাসায় খেতে। ব্যাচেলর বাড়ির সামনের সবচেয়ে থেকে মন মুগ্ধ করা একটা ভিউ দেখাবো তোমাদেরকে। আইকনিক ভিউ, আইকনিক। এটা প্রুভ করে যে এটা একটা ব্যাচেলর বাড়ির সামনের গেট। আপনারা তখন দেখছিলেন ব্যাচেলরের আইকনিক ভিউ, এখন দেখবেন ভেতরের ভিউ। ব্যাচেলররা ঘরে ঢোকার লাগালাগ ড্রেস চেঞ্জ, লুঙ্গি লুঙ্গি। হ্যাঁ কি রান্না হয়েছে আজকে গাইস? আজকে আমাদের এরিয়াতে রান্না হয়েছে ডিম, অলরেডি সবাইকে ভাগ করে দেওয়া হয়ে গেছে, ডাল, সঙ্গে রয়েছে মাওয়া ঘাটের বেগুন। খাও শেষ, আল্লাহ রে আল্লাহ। কেমন মজা? খাবার তো মজা। হ্যাঁ মজা। তোমার খাবার মানেই মজা ভাই। এখানে হইলো আমাদের 2 ভাইয়ের, আর এখানে হইলো আরো 2 ভাইয়ের। A few moments later. আমরা হলাম ব্যাচেলর, আমগো হেডাম বেশি, আমরা বাপ নিয়ে এখন যাবো ঘুরতে। চলো ঘুরতে যাওয়া যায়। চলো গায়জ, গায়জ আমরা এখন যাচ্ছি কোথায়? যাওয়া যাক। ব্যাচেলর লাইফ এরকমই হয়, খাও দাও, পড়ালেখা করো, মাঝে মধ্যে একটু টাঙ্কি মারো। কি সঠিক না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছো আসল কথা ভাই, টাঙ্কিও মারে। গাইজ এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা আপডেট দিতে চাই, সেটা হলো আমরা ওই যে দাঁড়ায় আছিলাম বিস অফিসের সামনে। হ্যাঁ, এই যে সামনে একটা লোক দেখতে পাচ্ছেন, এই যে হুডি পরা, এই খম্বা দেখান, আপনার মুখ দেখান। এই লোক আমাদেরকে বলতেছে কাশীপুর হাইটা যাইতে, ওইখান থেকে অটো পাওয়া যায়। হাঁটতে আসি পাশ দিয়ে একটা খালি অটো গেছে, ওর লেগে পাইছি। তো আমরা প্রতিকূল পরিবেশ থেকে অনেক কষ্ট করে একটি অটো ম্যানেজ করেছি। এখন আমরা যাচ্ছি হলো কোথায়? আমরা এখন যাচ্ছি বেলস পার্ক। তো গাইজ আমরা বেলস পার্কে গেছি 2টা কারণে। একটা হইতেছে আমরা ঘুরবো, আরেকটা কারণ হইতেছে একটা ভিডিও শুট চলতেছে, যেটা কয়দিন পর তোমরা দেখতে পারবো। সো একটু ওয়েট করো, এন্ড ওইটা একটা ফ্যান্টাস্টিক ভিডিও। তো গাইস ফাইনালি আমাদের একটা শুট কমপ্লিট। এই আমরা কালা কালা দেওয়া যায়, কিলি ফিল্টার নাই এমন কি? ব্যাচেলরদের লাইফদের মধ্যে আমাদের লাইফটা এরকম। আমরা তো ব্যাচেলর 2 ভাই, আমরা ব্যাচেলর, এখনো বিয়ে শাদী তো করি নাই। নো টেনশন, ওয়ান ডে ঘোরাফেরা শেষে আবার ঝাঁকিতে বাসায় যাচ্ছি। তো আজকে আমাদের ব্যাচেলরদের বুয়া আসেনি। বুয়া 2 বেলা রান্না করে দেওয়ার কথা, কিন্তু সে 1 বেলা রান্না করে দিয়েছে। এই জন্য আজকে আমরা সবাই মিলে খিচুড়ি রান্না করব রাতের জন্য। তো এখন আমরা সেজন্য যাচ্ছি কাশীপুর বাজারে বাজার করতে খিচুড়ির জন্য। তো গাইস আমাদের টোটাল বাজার করা কমপ্লিট। মুরগি নিছি, মুগ ডাল নিছি, গাজর নিছি, টমেটো নিছি আর লেবু নিছি, এগুলো হলো সালাদের জন্য। তো গাইস আমরা ব্যাচেলররা এখন খাইতেছি রং চা। তো গাইস এখন আমরা বাসায় চলে আইছি সদাই পাতি নিয়ে, এখন হলো খিচুড়ি রান্না করার পালা। তো খিচুড়ি রান্না করার প্রসেস শুরু করে দিলাম। আজকের বাবুর্চি হলাম আমি, আর কেউ মুরগি কাটতে পারে না, এই জন্য আমি মুরগি কাটতেছি। আমিও আগে পরে কাটি নাই, কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি। এক জায়গা দিয়ে মুরগি কাটা হচ্ছে, আরেক জায়গা দিয়ে পেঁয়াজ মরিচ এগুলা কাটাকুটি করা হচ্ছে। মুরগি কাটা শেষ, এখন ওগুলাকে ধুইতেছি, ভালো মতো ধুইতে হবে, ব্যাচেলর হইতে পারি খাচ্ছন না। আরেকদিকে মুগ ডাল গুলাকে প্রসেস করা হইতেছে চালের সাথে, চাল ডাল একসাথে মিলিয়ে তারপর এগুলাকে ধোয়া হবে, এবং এগুলা করতেছে আমাদের লিসান ভাই, আর এখানে করতেছি আমি। তো ফার্স্টে মুরগি গুলাকে ফ্রাই করে নিতেছি, কারণ খিচুড়িতে ডাইরেক্ট মুরগি দিলে ওগুলা গইল্লা পুরা নাই হয়ে যাবে, তাই এই জন্য ফ্রাই করে নিচ্ছি। আর তারপর হচ্ছে খিচুড়ি বসাই দিলাম। এই হইলো আমাদের সালাদ। A few moments later. তো গাইস আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট, এখন সবাই খেয়ে রিভিউ দিবে আমি কেমন রাঁধছি। খারাপ না, মোটামুটি ভালো। এমনকা মানুষটি আমার রিভিউটা আমি একটু বড় করে দিতেছি। সেটা হলো, আমি আগে একটা হোস্টেলে থাকতাম, ওইখানে খিচুড়ি রান্না করতো, মানে খিচুড়ি গুলা এত জঘন্য। আমি এখান থেকে এই বয়ে চলে আইছি, অনেকদিন পর আমি সেই খিচুড়ি স্বাদটা পাইছি। এলা আপনারা বুঝেন না। পার্সোনালি আমার খুব ভালো লাগতেছে। পার্সোনালি ভালো লাগতেছে 10-8। ভালো হয়েছে, সবাই করছে মজা। ওকে তাইলে এখন আমি খাইতে পারি না? খাও। তো গাইস এখন হলো ডেয়ারের সেকশন। কে কোনটা ডেয়ার নিবে আমরা ডেয়ার দেখবো। যাই হোক ডেয়ার গুলো আছে আমাদের লিসান ভাই হাতে। আগে উনি নিবে, রাফি ভাই নিবে। রেডি। তুমি ছোট, তুমি আগে নাও। খুললো। হ্যাঁ না, একজন করে না, পরে না একজন খুলবে। ফিমেল অ্যাক্টিং। ফিমেল অ্যাক্টিং। আমি বুঝাই নাকি ওন্না পড়বা, তারপর আমরা একটা জিনিস তোমরা করতে কম। হ্যাঁ ওটা তুমি অ্যাক্টিং করবা। জাস্ট এক্সকিউজ মি ভাইয়া, আমার একটা হেল্প লাগবে। কি হেল্প লাগবে আপু? আমার না ওয়াশরুমের ট্যাপটা কাজ করতেছে, একটু ঠিক করে দিবেন প্লিজ। আসবো? হ্যাঁ প্লিজ। এই তো এইদিকে আসুন, এই জায়গা থেকে বলেন। কাছে আসুন, একটা কথা ছিল আমাদের। না মানে কিভাবে নষ্ট হয়েছে একটু বলতেন যদি। আমাদের কি করতে গিয়ে নষ্ট হয়েছে এক্স্যাক্টলি? আমি না মানে শাওয়ার নিতে গেছিলাম আর কি, যাওয়ার পরে কি সব বলে দুষ্ট। বাজে ছিল ভাই, সবচেয়ে বাজেটে আর ছিল ভাই। প্লিজ
আলে এমটি পরে এমটিও কিন্তু আছে দুইজন মানে দুইটা কার্ড এমন আছে যেটা মধ্যে কোনো টিয়ার নেই কই হ্যাঁ সবাই দেখো আল্লাহ প্লিজ রাফি ভাই আল্লাহ আল্লাহ আছে কি কি 10 সেকেন্ড তো ওর ডেয়ারটা হইতেছে 10 সেকেন্ড মৌজা শুকতে হইব। মোজা মোজা হুঙ্গার আগে কয়েকটা কথা কারণ এরপর আর জ্ঞানে থাকতে পারবে না মোজা হুঙ্গার আগে আমার যদি মারা যায় আমি আমার মৃত্যুর জন্য প্রধান দায়ী হচ্ছে এই লোক এরপরে একে একে সবাই ভাসাইবেন আমি যাই না প্লিজ আমাদেরকে ভাই কষ্ট হয় না তোমার আমার দেখা না সবটি পাশান টাইমারটা দাও আমার কাছে দাও আমি আরে কইছি না করব না ভাই নামে করব না টাইমার আমার কোনটা ভাই 10 সেকেন্ড ভাই আমরা কয় সেকেন্ড হইছে এই শ্বাস করে রাখছে হাউস ফিলিং কেমন জলদি জলদি তোমার আর মাত্র 5 মিনিট বাইসে থাকো তুমি কেউ যদি প্রাণ করে না তো এই মোজা কিন্তু ওর এরকমই প্রাণ করবেন না এতে কিন্তু মৃত্যুর একটা ঝুঁকি থাকে আমি কিন্তু ভাই মারা দিতে পারতাম কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছে আল্লাহ তাআলা গাইজ আমার মুজার জন্য আজকে প্র্যাঙ্ক হইতে পারছে আমার ধন্যবাদ দেওয়া উচিত না তোরে দিব এই মোজা তুই কিনলে মুজা দোষ না এমন কোন খাই মাছের মুজায় আমার ডেয়ার কমপ্লিট আনসম রেডি তো গাইজ এখন আমি নেই কি বেশি পুরা লাগা খালি করতে তো আমার ডেয়ারটা হইতেছে খালি গায়ে এই পুরো এলাকায় ঘুরতে হবে। তো চলো গাইস আমার ডেয়ার কমপ্লিট করা যাক। ভাই এই হাতটাও যাবে না একেবারে হাইওয়ে और इफ टीजिंग करो ডেয়ার ছিল খালি গায়ে এলাকায় ঘুরতে ইফটিজিং করা এই আট এটা বোনাস ভাই গাইজ এটা কিন্তু একেবারে ঢাকা বরিশাল মেইন হাইওয়ে তো মেইন হাইওয়েতে খালি গায়ে তা আবার রাত্রে কয়টা বাজে এই সুন্দরী 11:53 সময় মেইন হাইওয়ে দিয়ে খালি গায়ে যাইতেছে ভাই বুঝো মানুষ বাস দিয়ে এখন যাইবো আর দেখ পোলাটা খালি গায়ে যাইতেছে বুঝ আমি কি সাহসী ভাই পরে গিয়ে এবার তো ধরা গেছে মনে রাখো ভাইয়া আরে মেন রোড ভাইয়া আস্তে 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 এত স্পিডে যাইবো না আজকে ঠান্ডা কম চুরি করতেছে ধরা গাইছে আরে না কাকা আজকে আমার জন্মদিন না তো গাইজ আমি বাসার সামনে চলে আসছি আমার পুরো এলাকা ঘোরা কমপ্লিট মানে এদিক দিয়ে ঘুরে পুরো মেইন রাস্তা দিয়ে ঘুরে টুরে আইছি তবে আমি আল্লাহর কাছে শুকরিয়া যে এখন রাতের বেলা ডেয়ারটা পাইছি তো গাইজ আমার ডেয়ার কমপ্লিট প্লিজ সুমন গান ভালো প্যাক হলো এক্সেল তো কল দেওয়া যাক হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো জি ভালো চিনো নাই এতদিন পর কিভাবে বাবা হঠাৎ মনে রাখছো তাহলে মনে রাখছো তাইলে থাকবে না কেন একটা কথা বলতে চাই কি তোমারে না আমি এখনো মিস করি অনেক আচ্ছা শুধু তোমার জন্য আমি নাম্বারটা চেঞ্জ করছি জানো করলে কি কোনো লাভ আছে নাকি তোমার জন্য ভালোবাসা কিন্তু আমার এখনো আছে তুমি কি আমার লাইফে আবার ফিরবা না এটা পসিবল না কোনোভাবেই পসিবল না কি হলো হঠাৎ কি হয়েছে আজকে কিছু খাইছো নাকি কি বলো হঠাৎ এইসব কথা বলতেছো মনে কি পড়তে পারে না পারে তো বাট এরকম ভাবে মনে পড়বে আবার ব্যাক আসার কথা বলতেছো আসতে থাও তো আজকের ভিডিও এতটুকুই আই নো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আই নো ঠিক আছে ইংলিশে আমি ভুল বলি না আমি ঠিকই বলছি আই নো তো দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ